ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্থানীয় নেতৃত্বের সেই পথ ধরেই ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার দায়িত্বে থাকা সকল পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার খবরেই উচ্ছ্বাসিত হয়ে ওঠেন ঠাকুরগাঁওবাসী। নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে মিষ্টি বিতরণও। শহরের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে আলোচনা। জেলার একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী হওয়ায় এটিকে গর্বের বিষয় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মী সহ জেলাবাসী। জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে নমিনেট করেছে, এটাই একজন কর্মীর কাছে সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় গর্বের। ঠাকুরগাঁওবাসী আরও গর্বিত, সারা বাংলাদেশ গর্বিত যে আমরা প্রেসিডেন্ট একটা পাবো, এমন একটা ভালো লোক পাবো আমরা। এটাতে আমরা আসলে খুবই আনন্দিত এবং আমরা গর্ববোধ করি, কারণ এরকম একজন নেতা বাংলাদেশে বিরল। দলের নেতাকর্মী ও জেলাবাসীর প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার কারণে রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন একটি স্থানে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন জেলার নেতৃবৃন্দরা। ওনার জীবনে যে আপনি জানেন যে আপনার যে ত্যাগ এবং যে অবদান ওনার এই দেশের জন্য, মানুষের জন্য, তার সত্যিকার অর্থে আজকে উনি মূল্যায়ন পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন বলে আমরা মনে করি। আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিএনপি স্থায়ী কমিটিকে এবং ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। নাটকে অভিনয়ের পাশাপাশি দিয়েছেন নির্দেশনাও, এমনকি ক্রীড়াঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি। অভিনয় জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়গুলোর একটি ঢাকাই চলচ্চিত্রের ২ পরিচিত তারকার সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়া। খ্যাতিমান চিত্রনায়ক আব্দুর রহমান ও ঢাকাই চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চ অভিনয় করেছেন মির্জা ফখরুল। চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব, আর এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, নতুন ইতিহাসের অপেক্ষায় উচ্ছ্বসিত পুরো জনপদ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।